প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজকে এই মহামারী, বৈশ্বিক মহামারীর যে কবল ছোঁয়া, তাতে আমাদের জীবনযাত্রার মানকে স্থবির করে দিয়েছে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই সবল থেকে সাবধান থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমি আজকে আমার পরিচয় দেব, সেটা হচ্ছে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টটি তোমাদের সামনে পরিবেশন করব এবং প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 3 অর্থাৎ অধ্যায় 3 অ্যাকাউন্টিং প্রসেস, হিসাব প্রক্রিয়া থেকে আমি তোমাদের অঙ্ক বোঝানোর চেষ্টা করব। আজকে অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্ক আছে। অ্যাকাউন্টিং ইকুয়েশন অঙ্কটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্কটা করলে আমাদের অবশ্যই তোমরা পরীক্ষায় পেতে পারো। যাই হোক, অ্যাকাউন্টিং ইকুয়েশনের সংজ্ঞাটা আসলে আমাদের জানতে হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি: কোনো গাণিতিক সূত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও মোট দায়ের যে সমতা প্রকাশ বা প্রদর্শন বা উপস্থাপনা করা হয়, তাকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাবে বলে থাকি। যাই হোক, অ্যাকাউন্টিং ইকুয়েশনের আমাদের যে গাণিতিক সূত্রটা আছে সেটা হচ্ছে লাইবিলিটিস অ্যাসেটস সমান লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এখন আমি তোমাদের একটা অঙ্ক আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে এইভাবে: এইচ তালুকদার ওনস তালুকদার রিপেয়ার সেন্টার অন 31 ডিসেম্বর 2013 উইথ দ্য ফলোয়িং লেজার ব্যালেন্স। এখানে ক্যাশ টাকা 1 লাখ, সাপ্লাইজ টাকা 15,000, অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 30,000, টুলস টাকা 20,000, মোটর ভেহিকলস টাকা 80,000, অ্যাকাউন্ট পেয়েবল টাকা 40,000। ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি 2014 the following transaction are completed: 1. Paid rent for the month of January টাকা 10,000. 3. Paid cash on account payable টাকা 25,000. 4. Purchase supplies for cash টাকা 5,000. 6. Receivable cash টাকা 60,000 for service rendered. 10. Purchase tools for cash টাকা 10,000. 15. Bill for service rendered টাকা 30,000. 20. Purchase supplies on account টাকা 20,000. 25. Receive payment against bill of January 15. 27. Receive advance payment টাকা 20,000 from a client who will be served next month. 30. Paid cash টাকা 5,000 for the month of Mr. Talukdar residence. Required show the effect the above transaction of the accounting equation in a tabular summary. এখানে আমাদের যে অঙ্কটা আমি তোমাদের বোঝাতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সেটা হচ্ছে যে আমরা এখানে সামারি অফ ট্রানজ্যাকশন, এই অঙ্ক অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন এ টেবুলার সামারি, অ্যাকাউন্টিং ইকুয়েশন ইন টেবুলার সামারি, এই সামারির মাধ্যমে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে। এখানে আমি দেখব যে প্রথমে ক্যাশ আমাদের দেওয়া আছে। মূল কথা হচ্ছে যে আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেই অঙ্কটা হচ্ছে প্রথম আসলে এই কোম্পানির মালিককে মিস্টার, এখানে বলা হচ্ছে তালুকদার রিপেয়ার সেন্টার। এই রিপেয়ার সেন্টারের অঙ্ক আমাদের প্রথমে এখানে দেওয়া আছে ক্যাশ 1 লাখ টাকা। তাহলে ক্যাশ আমরা 1 লাখ টাকা এখানে লিখে ফেলব, 1 লক্ষ টাকা। তারপরে দেওয়া আছে হচ্ছে সাপ্লাইজ 15,000, সাপ্লাইজ 15,000। তারপরে দেওয়া আছে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 30,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000। টুলস দেওয়া আছে 20,000, টুলস দেওয়া আছে 20,000। তারপরে দেওয়া আছে মোটর ভেহিকলস দেওয়া আছে 80,000, মোটর ভেহিকলস 80,000। আর অ্যাকাউন্ট পেবল দেওয়া আছে 40,000।
40,000। এখন আমাদের এগুলো যোগ করে দেখতে হবে যে আসলে কত হয়। 1,00,000, 1,15,000, 15 তাহলে 30, 45, 45, 45 আর হচ্ছে 65, 65 হচ্ছে 65, 1,65,000 আর হচ্ছে 80, তাহলে 45, 2,45,000, তাই 2,45,000 আমাদের এখানে 40,000 বাদ দিয়ে 2,05,000 লিখতে হবে। এখানে লিখতে হবে ইনভেস্টমেন্ট। এখন আমরা প্রথমটায় চলে যাব। এখানে বলা আছে জানুয়ারি 1 তারিখ, পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি টাকা 10,000। আসলে এখানে যে পেইড রেন্ট ফর দ্য মান্থ অফ জানুয়ারি 10,000, এখানে 10,000 টাকা বাড়ি বাবদ পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা 10,000 টাকা ক্যাশ থেকে বাদ দেব। তার আগে আমরা ব্যালেন্সটা টেনে নিই। 10,000 টাকা আমরা ক্যাশ থেকে বাদ দেব, আর বাদ দেব হচ্ছে ক্যাপিটাল থেকে 10,000। তাহলে এখানে লিখব রেন্ট এক্সপেন্স। তাহলে এখানে 90,000 ব্যালেন্স থাকবে, তারপর 15,000 ব্যালেন্সগুলো নামাতে হবে, তারপর 30,000 নামাতে হবে, 20,000, 80,000, 40,000। তারপর এখানে হচ্ছে 10,000 বাদ দিলে 1,95,000। এখন ব্যালেন্স নামানো হলো পেইড ফর দ্য মান্থ অফ জানুয়ারি টাকা 10,000। আমরা খরচ ক্যাশ থেকে বাদ দিয়েছি 10,000 আর বাদ দিয়েছি ক্যাপিটাল থেকে 10,000। তাহলে এবার আমরা তৃতীয় নম্বর অর্থাৎ তারিখ 3, তাহলে পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল আমরা এবার 25,000 টাকা বাদ দিয়ে দেব। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ক্যাশ থেকে বাদ, অ্যাকাউন্ট পেয়েবল পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল টাকা 25,000 অ্যাকাউন্ট পেয়েবলে 25,000 বাদ। তাহলে পেইড ক্যাশ অন অ্যাকাউন্ট পেয়েবল, তাহলে দায়ের থেকে 25,000 টাকা বাদ যাবে, ক্যাশ থেকে 25,000 টাকা বাদ যাবে। তাহলে আমরা 25,000 টাকা বাদ দিলে এখন আমাদের তারিখ 4 বলা আছে যে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ, অর্থাৎ নগদ টাকায় আমাদের মাল ক্রয় করা হয়েছে। পারচেজ ফর ক্যাশ অর্থাৎ 5,000 টাকা ক্যাশে যোগ, 5,000 টাকা ক্যাশ থেকে বাদ, আর সাপ্লাইজ বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে পারচেজ সাপ্লাইজ ফর ক্যাশ অর্থাৎ নগদ টাকায় মাল ক্রয় করা হয়েছে, সেটা কি সাপ্লাইজ। তাহলে আমাদের ক্যাশ থেকে 5,000 বাদ, আর 5,000 টাকা আমরা সাপ্লাইজে যোগ করে দেব। আবার ব্যালেন্স নামাবো, তাহলে 60,000, 1,95,000 টাকা। এবার আমরা দেখব তারিখ 6, রিসিভ ক্যাশ টাকা 60,000 ফর সার্ভিস রেন্ডার্ড। এখানে বলা হয়েছে যে হচ্ছে রিসিভ ক্যাশ অর্থাৎ টাকা পেয়েছি 60,000 সার্ভিস রেন্ডার্ড অর্থাৎ সেবার অনুষ্ঠিতর কারণে। তাহলে সেবা আমরা যেহেতু দিয়েছি, টাকা পাচ্ছি, তাহলে অবশ্যই ক্যাশে আমরা 60,000 টাকা ক্যাশে যোগ করব। আর যেহেতু সার্ভিস দিয়েছি, আমরা 60,000 টাকা অবশ্যই ক্যাপিটালে যোগ করব। তাহলে এখানে লিখব সার্ভিস রেভিনিউ। তাহলে এবার আমরা ব্যালেন্স টেনে নিই। 1,20,000, 20,000, 30,000, 20,000, 80,000, 2,55,000। এইবার আমরা 10 অর্থাৎ 10 নম্বর 10 তারিখে পারচেজ টুলস ফর ক্যাশ টাকা 10,000। তাহলে পারচেজ টুলস ফর ক্যাশ টাকা 10,000 অর্থাৎ এখানে নগদ আবার যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে নগদ টাকায়। তাহলে ক্যাশ, এখানে ক্যাশ যেহেতু নগদ টাকায় ক্রয় করা হয়েছে, সেহেতু আমাদের টাকা হচ্ছে
পারচেস টুলস ফর ক্যাশ টাকা 10,000, অর্থাৎ 10,000 টাকায় আমাদের মাল ক্রয় করা হয়েছে। এবার আমরা ব্যালেন্স যেহেতু টেনে নিয়েছি, এবার আমরা হচ্ছে 15 নম্বর, তারিখ 15, বিল ফর সার্ভিস রেন্ডার্ড 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমাদের সার্ভিস বাবদ বিল করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পারি যেহেতু সার্ভিস দিয়েছি আমরা টাকা পাইনি, তাহলে অবশ্যই সেবায় যেহেতু আমরা দিয়েছি সেহেতু তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 30,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 30,000 টাকা বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000। আর যেহেতু সার্ভিস দিয়েছি আমরা টাকা পাইনি, তাহলে সার্ভিস দিয়েছি যেহেতু টাকা পাইনি, বিল ফর সার্ভিস রেন্ডার্ড, তাহলে টাকা আমাদের 30,000। সার্ভিস রেন্ডার্ড বিলস ফর সার্ভিস রেন্ডার্ড, তাহলে 30,000 টাকা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ আর হচ্ছে ক্যাপিটালে যোগ। তাহলে আমরা তারিখটা বসাইনি, তাহলে তারিখ হচ্ছে 15। এবার 20 তারিখে বলা হয়েছে পারচেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট টাকা 20,000। তাহলে পারচেস সাপ্লাইজ অন টাকা অন অ্যাকাউন্ট 20,000, তাহলে আমরা পারচেস সাপ্লাইজ করেছি অন অ্যাকাউন্ট অর্থাৎ বাকিতে। তাহলে বাকিতে যেহেতু আমরা পারচেস ক্রয় করেছি তাহলে আমার দায় বেড়েছে, তাহলে সাপ্লাইজ আগে 20,000 টাকা আমরা যোগ করে নিই, যেহেতু সাপ্লাইজ বৃদ্ধি হয়েছে আর আমাদের দায় যেহেতু বেড়েছে তাহলে অবশ্যই আমরা 20,000 টাকা দায়ে যোগ করব, কারণ এখানে বাকিতে মাল সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। তাহলে সাপ্লাইজ যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট পেবল অর্থাৎ দায় বৃদ্ধি পাবে। এবার আমরা যোগ করে নিই। এবার আমরা দেখি 20 তারিখ হয়ে গেছে, তাহলে এবার আমরা 25 তারিখ দেখি। 25 তারিখে বলা হয়েছে রিসিভ পেমেন্ট অ্যাগেইনস্ট বিল অফ জানুয়ারি 15 অর্থাৎ 15। তাহলে 15 তারিখে যে জার্নালটা সেই জার্নালটা আমরা একটু দেখে আসি। তাহলে 15 নম্বর জার্নালে বলা হয়েছে বিল ফর সার্ভিস রেন্ডার 30,000, তাহলে ওই 30,000 টাকা আমরা রিসিভ করেছি, অর্থাৎ আমরা 30,000 টাকা যেহেতু রিসিভ করেছি আমরা 30,000 আগে যোগ করে নিই। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু আমাদের প্রাপ্য ছিল সেই অ্যাকাউন্ট রিসিভেবল টাকা আমরা কমাই দেব, কারণ রিসিভেবলের টাকা আমরা পেয়ে গেলাম হচ্ছে 30,000 টাকা। রিসিভ পেমেন্ট অ্যাগেইনস্ট বিল অফ জানুয়ারি 15, তাহলে 15 তারিখের যে সার্ভিস দিয়েছিলাম 30,000 টাকা পেয়ে গেলাম। তারিখ হচ্ছে 25। এখন আমরা এগুলো যোগ করে দিই। এবার আমরা 27 তারিখ দেখি। 27 তারিখে বলা হয়েছে যে রিসিভ অ্যাডভান্স পেমেন্ট টাকা 20,000 ফ্রম এ ক্লায়েন্ট হু উইল বি সাব নেক্সট মান্থ, অর্থাৎ আমরা টাকা পেয়েছি 20,000 টাকা ক্লায়েন্টদের কাছ থেকে অগ্রিম। তাহলে অগ্রিম যেহেতু আমরা টাকা পেয়েছি আমরা সেবা দিইনি, যদি সেবা না দেওয়া হয় তাহলে আমরা আনার অর্থাৎ অনুপর্জিত রয়ে গেছে। তাহলে আমরা টাকা যেহেতু পেয়েছি আমরা টাকায় যোগ করে নিই, ক্যাশে 20, যেহেতু সেবা দিয়েছি টাকা পেয়েছি। আনান সার্ভিস, তাহলে এখানে দেখা গেল যে আনান রেভিনিউ, অর্থাৎ এখানে 20,000 টাকা আমরা পেয়েছি অগ্রিম কিন্তু সেবা দিতে পারিনি, এই জন্য আনান রেভিনিউ আমরা 20,000 টাকা বসাই দিলাম। এবার ব্যালেন্স টেনে দিই।
এবার আমরা দেখি 27 নম্বর চলে গেল, এবার হচ্ছে 30 নম্বর। 30 তারিখে বলা হয়েছে 30 তারিখ। 30 তারিখে বলা হয়েছে পেইড ক্যাশ টাকা 5000 ফর রেন্ট অফ মিস্টার তালুকদার রেসিডেন্ট। অর্থাৎ এই যে সেন্টারের মালিক, রিপেয়ার সেন্টারের মালিক, এই মালিকের বাসা ভাড়া বাবদ প্রতিষ্ঠান থেকে 5000 টাকা উত্তোলন করেছে। সে কারণে ক্যাশ থেকে আমরা বাদ দেব হচ্ছে 5000, ক্যাশ থেকে বাদ দেব 5000। বাদ দেওয়ার পরে আমরা আবার বাদ দেব হচ্ছে ক্যাপিটাল থেকে 5000। তাহলে ক্যাশ থেকে বাদ আমরা 5000 টাকা দিয়েছি, আবার ক্যাপিটাল থেকে আমরা 5000 টাকা বাদ দিয়েছি। এখানে লিখবো হচ্ছে রেন্ট এক্সপেন্স। এবার আমাদের অঙ্কের ব্যালেন্সটা টেনে নেব। তাহলে এক লাখ 55, 40,000, 30,000, 30,000, 80,000, 35,000, 20,000, 2,80,000, 2,80,000। এখন আমরা ব্যালেন্সগুলো টানবো। তাহলে আমাদের ক্যাশে হয়েছে 1,55,000, সাপ্লাই হচ্ছে 40,000, অ্যাকাউন্ট রিসিভেবল 30,000, টুলসে 30,000, মোটর ভিকলেসে হয়েছে 80,000, অ্যাকাউন্ট পেবল 35,000, আনআন রেভিনিউ আছে 20,000, ক্যাপিটালে আছে 2,80,000। এখন আমরা দেখব আসলে দুই দিকে সমান হয়েছে কিনা, কারণ সামারি অফ ট্রানজ্যাকশন, এই যে সামারি অফ ট্রানজ্যাকশন যে কথাটা বলা আছে, এই লেনদেনের সমতা, অর্থাৎ দুই দিকে সমান হতে হবে। দুই দিকে যদি সমান না হয় তাহলে অবশ্যই আমাদের অঙ্ক হবে না, নীতিগত অবশ্যই ভুল হবে। যাই হোক, এবার আমরা দেখি টোটাল। আমরা টোটাল লিখব। তাহলে 1,50,000 আর 40,000 যোগ করলে হয় 95, 95 আর হচ্ছে 30,000, তাহলে 2,25,000, 2,25,000 আর হচ্ছে 30, তাহলে হচ্ছে 55 আর হচ্ছে 2,55,000, তাহলে 80,000, 80,000 হলে 3,35,000, 3,35,000 আমাদের ব্যালেন্স হবে। 3,35,000। এখন দেখতে হবে আমাদের আসলে লাইবিলিটি প্লাস অনার সিকিউরিটি যে সাইডটা আছে, সেই সাইডটাই আমাদের 3,35,000 টাকা হয় কিনা। তাহলে অ্যাকাউন্ট পে বলে আছে 35 আর 20, 55 আর হচ্ছে 2,80,000। তাহলে এদিকে 3,35,000 টাকা আমাদের ইকুয়েশনের দুই সাইডেই কিন্তু মিলে গেছে। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যে আমরা যে এই অঙ্কটা করেছি সেটা হচ্ছে যে তোমাদের শেখার জন্য এবং জানার জন্য, কারণ এই অঙ্কটা শিখলে তোমরা এই অ্যাকাউন্টিং ইকুয়েশন অবশ্যই শিখতে পারবে। আর মূল বিষয় হচ্ছে আমি এইবার তোমাদের ডিটেলস একটু আলোচনা করার জন্য আবার রিভিউ করছি। সেটা হচ্ছে যে ক্যাশ, সাপ্লাইজ, অ্যাকাউন্ট রিসিভেবল, টুলস, মোটর ভিকলেস, অ্যাকাউন্ট পেবল, আনআর্ন আর ক্যাপিটাল। আমাদের হচ্ছে অ্যাসেট সাইডে আর লাইবিলিটি অর্থাৎ অনার সিকিউরিটি প্লাস লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। যাই হোক, মালিকানা সত্ত্ব আর দায়, এখানে দুই সাইডেই কিন্তু আমাদের অঙ্ক মিলে গেছে। আমরা বলতে পারি যে তালুকদার রিপেয়ার সেন্টারের যে মালিক, তার সম্পদ এবং দায় সমান হয়ে গেছে। আর এভাবে আমরা বলতে পারি যে সূত্রটা আমরা বলছিলাম যে গাণিতিকভাবে যে কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং মোট দায়ের যে সমতা প্রকাশের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন হয়, সেটাই আমরা বাস্তবে অঙ্কের মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। আর যে আমাদের সরকারি যে নীতিমালা, অর্থাৎ সরকারি যে আমাদের এই করোনাকালীন যে সময়ের মধ্যে আমরা আসি,
সেগুলো মেনে চলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী তোমরা যে নিয়মগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সেগুলো মানবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় করবে, দেশকে বাঁচাবে এবং সবাইকে বাঁচাবে, নিজে সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।